Hello everyone, I am Abdullah Hasan Kaushik, lecturer physics, engineering university, Girls School College. আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর কাজ শক্তি ক্ষমতা। আলোচনা করব হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। যে অধ্যায়টা আমি আলোচনা করছিলাম, তো আমি লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটি হচ্ছে যে বিভব শক্তি কী জিনিস আর গতিশক্তি আমরা আগে থেকে জানি। তো আমি আবার একটু রিভিউ করতেছি। বিভব শক্তি হচ্ছে যখন তুমি কোনো বস্তুকে তার অবস্থানে পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে যাবো, তখন তার ভেতরে কিছু কাজ করার তোমার সামর্থ্য থাকবে, সেটাকে বলতেছি আমি সেই বস্তুর বিভব শক্তি। আর গতিশক্তি বলতেছি বস্তু গতির ফলে যে কাজ করার ক্ষমতা লাভ করবে সেটা হচ্ছে গতিশক্তি। যেমন হচ্ছে এম ভরে যদি একটা বস্তু থাকে, তার ভর যদি আমার এম হয়, তার বেগ যদি আমার ভি হয়, তার গতিশক্তি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা লিখি কে দ্বারা কেন লিখি? কে হচ্ছে কাইনেটিক এনার্জি। আর যখন তুমি একটা বস্তুকে যেমন ধরো এটা ভূমিতে একটা বস্তু আছে, তাকে তুমি হচ্ছে এই উচ্চতায় তুমি উঠাইলা। ব্যাপারটা এমন হতে পারে তুমি ভূমি থেকে তুমি তোমার বাসার ছাদে তুমি উঠাইলা একটা বস্তুকে, এম ভরের একটা বস্তু এই উচ্চতায় উঠাইলা। এটা মনে করো বাড়ির ছাদ, তুমি এখানে উঠাইলা, এখানে নিয়ে আসছো। তুমি যখন এখানে নিয়ে আসবা তখন তার ভেতরে কিছু কাজ করার সামর্থ্য থাকবে। সেই সামর্থ্যকে বলতেছি আমরা হচ্ছে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। কেন পোটেনশিয়াল বলতেছে তোমরা এই ওয়ার্ডটা তোমরা হচ্ছে একটু সবাই জানো। পোটেনশিয়াল মানে তার কাজ করার কোনো একটা ক্ষমতা, পোটেনশিয়াল তার ভিতরে কিছু শক্তি থাকবে, সেই জন্য নামটা আসছে পোটেনশিয়াল এনার্জি বা এটাকে বাংলায় বলি হচ্ছে বিভব শক্তি। সেই বিভব শক্তির ফর্মুলা হচ্ছে তার ভেতরে যে পরিমাণ এনার্জি আমার জমা থাকবে সেই এনার্জি হচ্ছে আমার এম জি এইচ। এটাকে আমরা লিখি হচ্ছে ইউ দ্বারা। ওকে, আমরা পি দ্বারা না লিখে ইউ দ্বারা লিখি, তো ওকে ফাইন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, যখন তুমি দেখো এই যে গতিশক্তি এবং যখন বিভব শক্তি যখন তুমি যোগ করবা, এই দুটার যোগফলকে বলি হচ্ছে আমরা যান্ত্রিক শক্তি। ওকে, মানে হচ্ছে আমি আবার একটু ভালো করে লিখি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুইটা শক্তির যোগফলকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আমি এটা বক্স করলাম, তোমরা এটা দেখো যে গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটার যোগফলকে বলি হচ্ছে আমরা যান্ত্রিক শক্তি। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, তোমার ধরো যে এখানে একটা বস্তু আছে, তুমি ভূমি থেকে তাকে এই সাইড উপরে উঠাইছো। এই ধরো যে এটা আমার ভূমি, তুমি হচ্ছে এই সাইড উচ্চতায় উঠাই তুমি হচ্ছে বাসার ছাদে তুমি উঠাইছো এম ভরের বস্তুটাকে। তাহলে দেখো তার ভেতরে আমার কি পরিমাণ শক্তি জমা থাকবে? এম জি এইচ পরিমাণ শক্তি জমা থাকবে। এখন যদি তুমি বস্তুকে ছেড়ে দাও, তাহলে দেখো তুমি যখন বস্তুকে ছেড়ে দেবে তখন তার কিছু গতিশক্তি হবে, মানে সে হচ্ছে কিছু গতিশক্তি লাভ করবে। এই যে গতিশক্তি, ধরো যে বস্তু কোনো একটা সময় তোমার এইখানে আসছে, তাহলে দেখো এইখানে আসলে কি হবে? বস্তুর মধ্যে গতিশক্তি থাকবে, কারণ সে একটা গতি নিয়ে সে এই বিন্দুতে আসছে। মনে করো এ বিন্দু, এটা ছিল তোমার ধরো যে সি বিন্দু থেকে সেটা গতি নিয়ে এ বিন্দুতে আসছে। আবার এ বিন্দুতে বস্তুর হচ্ছে যেহেতু একটা উচ্চতায় আছে আমার, এটা ধরো যে কত, ধরলাম যে এইচ প্রাইম উচ্চতায় আছে, যেহেতু এইচ প্রাইম উচ্চতায় আছে তার ভেতরে কি থাকবে? কিছু বিভব শক্তিও থাকবে। তার মানে দেখো বস্তুর গতিশক্তিও থাকলো, বিভব শক্তিও থাকলো। এখন এই ব্যাপারটা তোমাদের যদি ক্লিয়ার না হয়, দেখো এদিকে আসো, তুমি যখন বিভব শক্তির ফর্মুলার দিকে তাকাবা, ইউ সমান হচ্ছে এম জি এইচ। দেখো ইউ কার উপর নির্ভর করবে? বস্তুর ভরের উপর নির্ভর। এম হচ্ছে বস্তুর ভর, এইচ হচ্ছে তোমার উচ্চতা, মানে ভূমি থেকে উচ্চতা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এইচটা আমরা হচ্ছে মাপি হচ্ছে ভূমি থেকে উচ্চতা, মানে ভূমি থেকে উচ্চতা। আর জি তো তোমরা জানো, জিটা হচ্ছে আমার ওই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ আমার যেটা। তাহলে এম জি এইচ এটি হচ্ছে আমার হচ্ছে
তাহলে ইউ কার উপর নির্ভর করবে দেখো, তো এম তো ধ্রুবক, জির মানও তো ধ্রুবক, তাহলে ইউ হচ্ছে নির্ভর করবে হচ্ছে এইচের উপরে। এটাকে আমরা বলি হচ্ছে ইউ এইচের সমানুপাতিক। মানে হচ্ছে তুমি এইচের মান যত বেশি হবে, ভূমি থেকে যত আমি উচ্চতার মান বেশি হবে, তার ভেতরে তত বেশি কাজ করার ক্ষমতা থাকবে। যেমন হচ্ছে তোমার যদি ভূমি থেকে 5 মিটার দূরে উঠাও, 5 মিটার দূরে উঠাও, তখন যে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য থাকবে সেম ভর, মনে করো 2 কেজি ভরের একটা বস্তুকে তুমি ভূমি থেকে 5 মিটার উপরে উঠাইছো, তখন যে কাজ করার সামর্থ্য থাকবে। আবার তুমি যদি এই একই বস্তুকে তুমি যদি হচ্ছে 10 মিটার উপরে উঠাও, মানে ভূমি থেকে 10 মিটার উপরে উঠাও, তখন তার ভেতরে আরও বেশি কাজ করার ক্ষমতা থাকবে, সামর্থ্য থাকবে। কারণ হচ্ছে ইউটা কার সমানুপাতিক, এইচের সমানুপাতিক। তাহলে আমি যে জিনিসটা তোমাদের হচ্ছে বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে, তুমি মনে করো তুমি একটা বস্তুকে ভূমি থেকে সি বিন্দুতে এই সাইডে উঠাইছো, তার সি বিন্দুতে তুমি উঠাইছো, তখন তার ভেতরে কিছু এই যে এম যে এইচ পরিমাণ তোমার কি থাকবে, বিভব শক্তি থাকবে। এখন তুমি বস্তুটাকে ছেড়ে দিলা, ছেড়ে দিয়ে তোমার হচ্ছে সে একটা বেগ নিয়ে সে হচ্ছে এই বিন্দুতে আসছে, তাই একটা বেগে সে আসছে এই বিন্দুতে। এখন এই বিন্দুতে তোমার দেখো, সে যদি একটা বেগ নিয়ে আসছে, তার মানে এই বিন্দুতে তার কী থাকবে, একটা গতিশক্তি থাকবে। সেই গতিশক্তি কীভাবে বের করবো, যেহেতু তার বেগ হচ্ছে ভি আর ভর হচ্ছে এম, সেটি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবং দেখো আমার যেহেতু ভূমি থেকে সে একটা দূরত্বে আছে, দেখো এখন দূরত্বটা কিন্তু এইচ না, এইচ প্রাইম, তাহলে তার ভেতরে কি জমা থাকবে, একটা বিভব শক্তি জমা থাকবে। সেই বিভব শক্তিটা কত হবে, এম জি। এখন আর এইচ না, এখন কি হবে আমার এইচ প্রাইম। কারণ কি, তার ভূমি থেকে এখন দূরত্ব হচ্ছে এইচ প্রাইম। তার মানে বিষয়টা হচ্ছে, তুমি যখন একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দিবা, মানে তুমি যখন একটা বস্তুকে যখন তুমি উপরে উঠাবা, তার মধ্যে কিছু শক্তি জমা হবে। তুমি যখন এটাকে আস্তে আস্তে ছেড়ে দিবা, তখন সেই শক্তি আস্তে আস্তে কী হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। তোমার কিসে রূপান্তরিত হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম, তুমি হচ্ছে 500 টাকা না, তুমি হচ্ছে বাজারে গেলা, তুমি বাজারে কী করলা, তুমি হচ্ছে যদি 200 টাকার তুমি গেঞ্জি কিনো, বা তুমি মানে তুমি শার্ট কিনো, বা তুমি যদি হচ্ছে 200 টাকার তুমি হচ্ছে তোমার নেসেসারি জিনিসপত্র কিনো, তাহলে তোমার 200 টাকা কম থাকলো, কিন্তু আর তুমি 200 টাকা খরচ করে ফেললা, কিন্তু তোমার কাছে থাকলো কত, 300 টাকা। কিন্তু আলটিমেটলি তো তোমার 200 টাকা তো নষ্ট হয় না, 200 টাকা আরেকজনের কাছে চলে গেছে, ঠিক আছে। এখন তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি যে 500 টাকা নিয়ে গেলা, সেটি হচ্ছে তোমার হচ্ছে বিভব শক্তি, আর যে 200 টাকা তুমি গেঞ্জি কিনলা, সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে তাহলে তোমার কাছে বাকি থাকলে কত টাকা, তোমার এখন খরচ করার ক্ষমতা থাকলে কত টাকা, 300 টাকা। তাহলে তোমার 300 টাকা আর যে 200 টাকা তুমি খরচ করছো, সেই 200 টাকা যোগফল তোমার কি, ওই 500 টাকার সমান। তাহলে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সব সময় হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি, এই যোগফল যেটা আমার হবে সেটাকে বলে যান্ত্রিক শক্তি, এবং এই দুটো শক্তির যোগফল সবসময় তোমার সেম থাকবে, ঠিক আছে। যেমন তোমার যদি গতিশক্তি কমতে থাকে, তোমার হচ্ছে বিভব শক্তি বাড়বে। এখন বিভব শক্তি কমতে থাকলে গতিশক্তি বাড়বে, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আলটিমেটলি তুমি যখন যোগ করবা, তখন তোমার কাছে হচ্ছে একই পরিমাণ তোমার শক্তি থাকবে। এটি হচ্ছে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা নীতি বা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাই আমি বিষয়টা হচ্ছে, তুমি যদি এইভাবে চিন্তা করো, তুমি ধরো যে এই যে সেম জিনিসটা 500 টাকা নিয়ে গেলা, তুমি প্রথমে কী কিনলে, 100 টাকার তুমি স্যান্ডেল কিনছো, তারপর তুমি 100 টাকার গেঞ্জি কিনছো, আবার 100 টাকার তুমি কী কিনছো, ঘড়ি কিনছো, তোমার 300 টাকা খরচ হয়ে গেল থাকে কত টাকা, 200 টাকা। তুমি কত টাকা নিয়ে গেছিলা, 500 টাকা নিয়ে গেছিলা, 300 টাকা খরচ হয়ে গেছে, তোমার আছে কত টাকা, 200 টাকা। তো তোমার এখন খরচ করার ক্ষমতা কয় টাকা, 200 টাকা। তাহলে তুমি যে 300 টাকা খরচ করলে, সেটা কী হলো, আমার এটাকে বলছি গতিশক্তি হিসেবে চিন্তা করতে, গতিশক্তি যে রূপান্তরিত হয়ে চলে গেল। কিন্তু আলটিমেটলি যদি তুমি হচ্ছে ওই 300 টাকা আর তোমার যদি 200 টাকা যোগ করো, আলটিমেটলি কী হবে, তোমার আগের টাকাই থাকলো আর কি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই যে বিষয়টা, এটাকে বলি হচ্ছে আমরা শক্তির সংরক্ষণশীলতা। এখন সংরক্ষণশীলতা কেন বলতেছি, এই যে আমার গতিশক্তি এবং বিভব শক্তি এর যোগফলকে আমরা বলতেছি সমান থাকবে, সবসময় সমান থাকবে, এটাকে বলে হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। এখন সংরক্ষণশীল কথাটা কেন ইউজ করেছি, একটা কারণে। সংরক্ষণশীল মানে কি, কোনো কিছু আমি সংরক্ষণ করব। যেমন হচ্ছে বাসায় তোমাদের ফ্রিজ থাকে, ফ্রিজে তুমি কেন হচ্ছে মাছ মাংস কেন তোমরা রাখো, কারণ হচ্ছে যে এটা থাকলে হচ্ছে সেটা সংরক্ষণ থাকবে, সেটা নষ্ট হবে না বা পচে যাবে না। এই জন্য হচ্ছে আমার কি হলো, ফ্রিজটা একটা সংরক্ষণশীল যন্ত্র। তো সেমভাবে আমার গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুটো যোগফল সবসময় কী থাকবে, সমান থাকবে। একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। এখন আমি এগুলো সব মুছে দিলাম। এখন মুছে দিয়ে এই বিষয়টা আমাকে প্রমাণ করতে হবে যে হচ্ছে আমার শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমি যে বলতেছি, তুমি তো
বিশ্বাস করবা না যে তুমি হচ্ছে স্যার কেন হচ্ছে এরা সংরক্ষণশীল থাকবে, বা আপনি প্রমাণ করে দেখান। আমি যদি প্রমাণ করে দেখাইতে চাই যে প্রত্যেকটা বিন্দুতে তোমার হচ্ছে ওই যে গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করলে তোমার সমান থাকবে, সেই জিনিসটা হচ্ছে আমি এখন প্রমাণ করে দেখাবো। সেটা হচ্ছে আমি কি প্রমাণ করব, সেটি হচ্ছে শক্তির শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে দেখো, তাহলে এখন একটা আমার একটা বস্তু ছিল ভূমিতে, এটা হচ্ছে ভূমিতে এখানে ছিল। আচ্ছা, যখন বস্তু ভূমিতে থাকবে তখন তার উচ্চতা কত? উচ্চতা 0। কারণ কি, আমি উচ্চতা হচ্ছে ভূমি থেকে মাপতেছি। তাহলে উচ্চতা যখন 0 হয় তাহলে ইউ এর মান কত? আমার ইউ এর মানটা হবে হচ্ছে, যেহেতু এম জি এইচ এর মান 0, তাহলে হবে এম জি ইন্টু 0, তার মানে হবে হচ্ছে 0। তাহলে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, এই যে এম ভরে যে বস্তুকে তুমি কি করলা, তুমি হচ্ছে এই হাইটে তুমি এইখানে উঠাইলা। ওকে, তাহলে কত হাইটে উঠাইছো? এই সাইডে উঠাইছো। ওকে ফাইন, তুমি এই সাইডে উঠাইছো। এখন যদি তুমি যেমন ধরো যে বাসার ছাদে উঠাইছো, এবং ছাদে বস্তু কি থাকে? স্থির থাকে। তাহলে তোমার এইখানে যখন উঠছে তখন বস্তুর বেগ হচ্ছে আমার 0। তাহলে আমি 3টা বিন্দু চুজ করি, ওই 3টা বিন্দুতে আমি প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তিও বের করব, আবার বিভব শক্তিও বের করব, বের করে যোগ করব, যোগ করে দেখব 3টা বিন্দুতে আমার সমান আসছে। তাহলে এটার নাম দাও তুমি হচ্ছে এ বিন্দু, মাঝখানে একটা বিন্দু নাও, তার নাম দাও হচ্ছে বি বিন্দু। সেই বিন্দুটা হচ্ছে আমার ভূমি থেকে ধরো যে তোমার এক্স দূরত্বে আছে, আর ভূমির নাম দাও হচ্ছে, এটার নাম দাও হচ্ছে সি বিন্দু। তাহলে এ বি সি, এই 3টা বিন্দুতে আমি কি বের করব? গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব। বের করে দেখব যদি আমার সমান হয় তাহলে আমি যে এই যে বলছিলাম যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, তাহলে এটা আমার ঠিক থাকবে। তাহলে প্রথমে আসো, প্রথমে বের করি আমার এ বিন্দুতে। এ বিন্দুতে দেখো গতিশক্তি, আচ্ছা লেখো এ বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে দেখো এই বিন্দুতে আমার কি, বস্তুর বেগ তো 0, তাহলে গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে যেহেতু বেগ আমার 0, তাহলে এখানে কি হবে? হাফ এম 0 স্কোয়ার, মানে হচ্ছে আমার এটা 0। তাহলে এখানে এ বিন্দুতে গতিশক্তি 0 পাইলাম। তাহলে এখন কি বের করব? বিভব শক্তি। তাহলে এ বিন্দুটা ভূমি থেকে, এই যে ভূমি থেকে কত উচ্চতায় আছে? এইচ উচ্চতায় আছে। তাহলে ইউ যদি বের করি, ইউ ফর্মুলা হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে তো যেহেতু এম ঠিক আছে, এম ভরের বস্তু, জি আমার অভিকর্ষ ত্বরণ, এটা তো পরিবর্তন নাই, আর এইচ যেহেতু এইচ উচ্চতায় আছে, তাহলে এটা আমার থাকলো। তাহলে এ বিন্দুতে মোট শক্তি আমার কি হবে? মোট শক্তিকে আমরা লিখি হচ্ছে ই দ্বারা, লিখি হচ্ছে, আচ্ছা মোট শক্তি লিখি হচ্ছে ই দ্বারা যদি আমি লিখি মোট শক্তি, সেটি হচ্ছে আমার কি হবে? গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল। তাহলে 0 প্লাস এম জি এইচ, তাহলে কি হলো? এম জি এইচ। তাহলে তুমি এ বিন্দুতে কি পাইলা? মোট শক্তি তুমি কত পাইলা? এম জি এইচ। আচ্ছা, সবাই এখানে যে কনফিউশনটা যেটা হবে আর কি, এটা হচ্ছে তোমরা তো বলতে পারো স্যার এখানে ইউ এর মান তো এম জি এইচ, আবার ইর মান এম জি এইচ কেন আসলো? এখন ইর মান হচ্ছে এম জি এইচ আসছে, কারণ হচ্ছে এখানে দেখো ইউ এর মান এম জি এইচ, আবার কে এর মান কিন্তু 0, এই আর যোগ করে পাইছি আমি এম জি এইচ। ঠিক আছে, আমি ইউ আর ইউ কিন্তু আমার এক জিনিস না, ইউ হচ্ছে আমার বিভব শক্তি, আর এ হচ্ছে গতিশক্তি। যেহেতু গতিশক্তি 0, তাহলে মোট শক্তি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি যোগফল, তাহলে ইর মান আসছে 0। এখন আমি বি বিন্দুতে বের করব। এখন তুমি যখন বি বিন্দুতে আসবা, দেখো খুবই ইন্টারেস্টিং জিনিস বি বিন্দুতে। আচ্ছা দেখো, বি বিন্দুতে প্রথমে বের করবো হচ্ছে আমার হচ্ছে গতিশক্তি, মানে কে, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো তো ভি তো আমার কাছে দেওয়া নাই, আচ্ছা ভি আমার দেওয়া নাই, কিন্তু ভি বের করার ফর্মুলা আমার কাছে আছে। কোন ফর্মুলা? আমরা কি জানি? ভি স্কোয়ার সমান সমান জানি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, এই ফর্মুলা আমরা জানি।
তোমরা হচ্ছে যখন গতিবিদ্যা অধ্যায় পড়াচ্ছিলাম তখন তোমাদের হয়তো বা মনে আছে যে যখন উপর থেকে যখন নিচে আমি যখন একটা বস্তুকে ছেড়ে দেব তখন হচ্ছে এই ফর্মুলা ইউজ করবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2jh। আমার অ্যাকচুয়াল ফর্মুলা ছিল হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এ হচ্ছে ত্বরণ। এই ক্ষেত্রে আমার ত্বরণ কোনটা, যেহেতু বস্তু উপর থেকে নিচে নামতেছে ত্বরণ হচ্ছে আমার জি, তাহলে এর জায়গায় আমি বসাবো হচ্ছে জি, আর এইটা হচ্ছে আমার দূরত্ব। এখন দেখো এই ক্ষেত্রে দূরত্বটা আমার কত, যেহেতু আমার বি বিন্দুতে আছে, বি বিন্দুর এ থেকে বি বিন্দুর দূরত্ব কত, এখন পুরো দূরত্ব হচ্ছে আমার এসির দূরত্ব হচ্ছে তোমার এইচ, আবার হচ্ছে সিবির দূরত্ব হচ্ছে তোমার এক্স, তাহলে এ বির দূরত্ব আমার কত হবে, এসি মাইনাস সিবি, মানে হচ্ছে এসির মান কত, এইচ মাইনাস এক্স। তাহলে বস্তু যখন এই বিন্দুতে আসছে তাহলে আমার এইখানে এইচের মানটা কত হবে, এইচের মানটা হবে হচ্ছে এই ফর্মুলা তুমি লেখো, ইউ তো এখন শূন্য, কারণ কি বস্তু আমার এ থেকে নামছে, তাহলে এ তো আমার স্থির অবস্থানে ছিল, তাহলে আদিবেগ তার আমার শূন্য, তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে 0 স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স। আচ্ছা, এই ফর্মুলাটাকে আমি শেষ করি, ইউ স্কোয়ার প্লাস এর মান হচ্ছে জি, আর এস এর মান যে দূরত্ব আমার কত, আমার এবি। ঠিক আছে, দূরত্ব আমার হচ্ছে যেহেতু উপর থেকে নিচে আমরা হাইট দ্বারা লিখি হচ্ছে এইচ, এই জন্য আমি এই ফর্মুলাটা আমি লিখছিলাম। ওকে, তাহলে আমি এই মানটা বসাইলাম। এখন এই মানটা যদি বসাই তাহলে কত হবে, এটা 2g এইচ মাইনাস এক্স। তাহলে এই মানটা আমি যদি ভি স্কোয়ারের মানটা আমি বসাই দেই তাহলে আমি পাবো হচ্ছে, সবাই একটু দেখো এই জিনিসটা দেখো। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই বেগের ফর্মুলায় যে হাইটটা সেটা মাপতে হয় বস্তু যেখানে আছে আর যেখানে আসছে এই দূরত্বটা। আমি কিন্তু এক্স দূরত্ব নিলে কিন্তু হবে না, ভূমি থেকে নিলে হবে না, কারণ বস্তু ছিল আমার এ বিন্দুতে, আসছে আমার বি বিন্দুতে, বস্তু আমার ছিল হচ্ছে এ বিন্দুতে, আসছে হচ্ছে আমার বি বিন্দুতে, তাহলে আমার এ বি দূরত্ব নিতে হবে। এই বি দূরত্বটাকে আমি এই যে এইচ এবং এক্সের মাধ্যমে প্রকাশ করে আমি হচ্ছে লিখলাম। তাহলে লিখে আমি পাইছি এ বির মানটা, মানে এই ক্ষেত্রে এইচের মানটা হবে আমার এ বি, কারণ কি আমার এ বি সে এ থেকে বি পর্যন্ত আসছে। তাহলে আমি যদি ভি স্কোয়ারের মানটা যদি বসাই দেই, ভি স্কোয়ারের মানটা যদি আমি বসাই দেই তাহলে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে ভি স্কোয়ারের মানটা যদি আমি বসাই দিই, কে এর মান হচ্ছে হাফ এম, ভি স্কোয়ারের মান ছিল 2g এইচ মাইনাস এক্স। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশনটা করি, আচ্ছা দেখো 2 কাটাকাটি যাবে, তাহলে কি পাবো, এম জি এইচ মাইনাস এক্স, এটা পাইলাম হচ্ছে কে এর মান। ওকে, এখন আমি বের করব হচ্ছে, এটা বের করলাম গতিশক্তি, এটা বের করলাম হচ্ছে আমি এখন বের করব আমি হচ্ছে বিভব শক্তি। ওকে, এখন বের করব হচ্ছে বিভব শক্তির ফর্মুলা কি, ইউ সমান সমান এম জি এইচ। এখন এখানে ইন্টারেস্টিং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এইচটা আমার, যখন তুমি বিভব শক্তি যখন তুমি বের করবা তখন এইচের মানটা হবে ভূমি থেকে দূরত্ব। তাহলে দেখো যেহেতু বস্তুটা বি বিন্দুতে আছে, তাহলে ভূমি থেকে বস্তুটা কত দূরে আছে, এই যে ধরছিলাম এক্স দূরত্ব আছে সেই এক্স, তাহলে এটা হবে হচ্ছে এম জি এক্স। এখানে দুটো জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যখন তুমি ইউ মেজার করবা, মানে যখন তুমি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি মেজার করবা, তখন এইচ এর মানটা হবে ভূমি থেকে বস্তুটা কোথায় আছে সেই দূরত্ব। আর যখন তুমি এই যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই ফর্মুলা ইউজ করবা, তখন এইচ হবে হচ্ছে বস্তু কোথায় ছিল আর কোথায় নামছে। দেখো বস্তু এতে ছিল, বিতে নামছে, তখন আমি ইউজ করছি হচ্ছে এইচ মাইনাস এক্স, কারণ এই দূরত্বটা আমার বের করছিলাম হচ্ছে এইচ মাইনাস এক্স। আবার এই ক্ষেত্রে আমি ইউজ করছি শুধু এক্স, কারণ কি এই ক্ষেত্রে এইচটা কোন জায়গা থেকে মেজার করতে হবে, সেটা হচ্ছে ভূমি থেকে। তাহলে ভূমি থেকে কত দূরত্বে আছে, এই যে বিসি দূরত্বে আছে বা এক্স দূরত্বে আছে আমার বস্তুটা, এটি হচ্ছে এম জি এক্স বা হচ্ছে এইখানে এইচটা হবে তাহলে এই এবি দূরত্ব বা এইচ মাইনাস এক্স। আর ইউ যখন বের করবা, আমি আবার বলতেছি, যখন তুমি বিভব শক্তি বের করবা তখন হবে হচ্ছে বস্তুটা ভূমি থেকে কত দূরে থাকবে সেই দূরত্বটা।
তাহলে আমি ইউ এর মানটা পাইলাম। তাহলে এখন আমি কি বের করব, মোট শক্তি বের করব। মোট শক্তি ই কে আমার কার যোগফল, কে প্লাস ইউ এর যোগফল, কে এর মানটা বসাও, এম জি এইচ মাইনাস এক্স প্লাস এম জি এক্স। এখন যদি তুমি এটা ভাঙ্গায় দাও, মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, তাহলে কত পাইলা, এম জি এইচ। দেখো ওই যে এম জি এক্স কাটাকাটি চলে গেছে, তুমি পাইলা হচ্ছে ই এর মান এম জি এক্স। তাহলে দেখো তোমার এ বিন্দুতে তোমার কত পাইছিলাম মনে আছে, সেখানে কিন্তু পাইছিলে এম জি এক্স, আবার বি সরি এম জি এইচ, আবার বি বিন্দুতে তুমি পাইলা হচ্ছে এম জি এইচ। তাহলে আমি পাশে লিখে রাখি, তুমি এ বিন্দুতে পাইছিলা হচ্ছে মোট শক্তি পাইছিলা হচ্ছে এম জি এইচ, আবার হচ্ছে তুমি বি বিন্দুতে তুমি কত পাইলা, ই সমান মোট শক্তি পাইলা হচ্ছে এম জি এইচ। দেখো আমি দুইটা বিন্দুতে কিন্তু সমান পেয়ে গেছি, তাহলে আমরা কেমন চেক করতে হবে সি বিন্দুতে আসলে কত হয়। ওকে, এই দুটো চেক করে হয়তো তুমি বলতে পারো যে হচ্ছে যেহেতু দুই জায়গায় সমান আসছে তার মানে সব জায়গায় সমান আসবে। তারপরে আমি আরেকটু যে ক্ল্যারিফাই করার জন্য হচ্ছে সি বিন্দুতেও চেক করব, সি বিন্দুতে কত হয়। তাহলে আমি এটা মুছে দিলাম, দেখো সবাই একটু দেখো। ওকে, তাহলে সি বিন্দুতে কি কি বের করব, গতিশক্তিও বের করব, বিভব শক্তিও বের করব সি বিন্দুতে। আচ্ছা দেখো সি বিন্দুতে প্রথমে ইউ বের করি। দেখো ইউ এর ফর্মুলা কি, এম জি এইচ। এইচ কোন জায়গা থেকে মেজার করতে হয়, এইচ মেজার করতে ভূমি থেকে, তাহলে ভূমি কি সি থেকে, তাহলে সি থেকে সির দূরত্ব কত, 0। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সি বিন্দুতে এইচ এর মান হচ্ছে 0, তাহলে ইউ পাইলে হচ্ছে এম জি ইন্টু 0, তাহলে কত পাইলা 0। তুমি সি বিন্দুতে ইউ এর মান পাইলে হচ্ছে 0। কারণটা আমি আবার বলতেছি, দেখো তুমি আমার এই যে ইউ মানে যখন তুমি বিভব শক্তি বের করবা তখন এইচ এর মানটা বের করতে হয় হচ্ছে মেজার করতে হয় ভূমি থেকে, তাহলে সি তো আমার ভূমি, তাহলে সি থেকে সি দূরত্ব কত আমার 0, তাহলে ইউটা হচ্ছে আমার 0। এখন যদি তুমি কে বের করতে চাও, কে ফর্মুলা হচ্ছে সেমভাবে হাফ এম ভি স্কোয়ার। আমি তো ভি স্কোয়ার জানি না, তাই কি হবে, এখানে সবাই যে ফার্স্ট যে ভুলটা করে, সবাই মনে করে যেহেতু ভূমিতে আসছে তাহলে তো বস্তু বেগ তো শূন্য, আসলে শূন্য না, বস্তুটা বেগে ভূমিতে আসছে, সেই বেগটা আমার বের করতে হবে। সেই বেগটা কীভাবে বের করবো সেটা আমরা জানি, ভি স্কোয়ার সমান সমান কি জানি, ইউ এ স্কোয়ার প্লাস 2জি এইচ। দেখো ইউ মানে কি, এ থেকে বস্তুটা তুমি ছেড়ে দিছো, তাহলে এতে তখন কী অবস্থানে ছিল, স্থির অবস্থানে ছিল, তাহলে এতে হচ্ছে ইউ এর মান 0, যেহেতু স্থির অবস্থানে ছিল 2জি লেখলা। এখন এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা বি বিন্দুতে ছিল এইচ মাইনাস এক্স, কারণ কি এই বি বিন্দুর দূরত্ব ছিল এইচ মাইনাস এক্স। তাহলে এখন তোমার যেহেতু বস্তু সি বিন্দুতে আছে, তাহলে কত দূরত্ব হবে, এসি দূরত্ব হবে, তাহলে এটা হবে হচ্ছে এসি। তাহলে দেখো তো এসির মানটা আমার কত, দেখো তো এসির মান কিন্তু আমার এইচ, এসির মান কত আমার এইচ। তাহলে তুমি যদি এসির মানটা যদি এখানে বসাই দাও 2জি এইচ, তুমি ভি স্কোয়ারের মান কত পাইলা 2জি এইচ, তাহলে ভি স্কোয়ারের মানটা যদি এই যে কে এখানে বসাই দাও, কে সমান ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমি কে এর মান ভি স্কোয়ারের মান যদি বসাই এখানে হাফ এম 2জি এইচ, তাহলে কাটাকাটি গেল, হইল হচ্ছে এম জি এইচ কে এর মান। তাহলে এখন যদি তুমি দুইটা শক্তি যোগ করো, এখন যদি মোট শক্তি বের করতে চাও, মোট শক্তি ই কি ছিল, কে প্লাস ইউ, কে এর মান ছিল হচ্ছে এম জি এইচ, ইউ এর মান কত পাইছো 0, তাহলে আলটিমেটলি পাইলা হচ্ছে এম জি এইচ। এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখো তো, তুমি সিতেও পাইলা হচ্ছে সি বিন্দুতে, সিতেও পাইলা ইর মান হচ্ছে কত এম জি এইচ। তাহলে আমি যে ক্লেমটা করছিলাম বা আমি যে কথাটা বলছিলাম, সে প্রত্যেকটা বিন্দুতে তুমি যখন হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি যখন তুমি হিসেব করে যখন যোগ করবা তখন তুমি একই মান পাবা। এখন দেখো প্রত্যেকটা বিন্দুতে আমি সেম মান পাইছি, এম জি এইচ পরিমাণ মান পাইছি। এখন প্রত্যেকটা বিন্দুতে আমি কি পাবো, গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করে তোমার একই মান পাবো, এটা হচ্ছে মাথায় রাখো। এই জন্য আমি বলতেছি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি যখন তুমি যোগ করবা তখন সেটাকে আমরা বলি হচ্ছে সংরক্ষণশীল থাকবে, কারণ কি সবসময় সেম থাকতেছে আমার। দেখো ওকে, তাহলে আমি যদি হচ্ছে এটা মুছে দিই, সবাই হচ্ছে বুঝছে হয়তো বা ক্যালকুলেশনটা। ওকে, তাহলে এটা দ্বারা অনেক ধরনের ম্যাথ করা যায়।
এই শক্তি সংরক্ষণশীলতা নীতিটা খুবই ইম্পর্টেন্ট। এটা দ্বারাতে আমি অনেক ধরনের ম্যাথ করে ফেলতে পারি। প্রথমে যদি আমি একটা ম্যাথ করতে চাই, আচ্ছা তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতিটা আরেকবার ব্যাখ্যা করি। তুমি যখন একটা বস্তুকে যখন হচ্ছে ভূমি থেকে এই সাইডে উঠাবা, উঠাই তুমি যখন আবার ছেড়ে দিবা, মনে করো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর কোনো এক জায়গায় ধরো যে এক্স দূরত্বে হচ্ছে বি বিন্দু। তাহলে যখন এখান থেকে ছেড়ে দিবা এম ভরের একটা বস্তুকে, তখন তোমার প্রত্যেকটা বিন্দুতে তুমি এখানে যে দূরত্বে নাও তুমি, এটা তোমার চয়েস, প্রত্যেকটা বিন্দুতে তুমি যদি হচ্ছে গতিশক্তি এবং যখন তুমি বিভব শক্তি যখন যোগ করবা তখন সেম মান পাবা। তাহলে ডিফারেন্সটা হচ্ছে যখন বস্তু হচ্ছে এ থেকে হচ্ছে সির দিকে আসা শুরু করবে তখন তার আস্তে আস্তে গতিশক্তি বাড়বে, মানে বেগ আস্তে আস্তে বাড়বে, আর হচ্ছে এই তোমার বিভব শক্তির মান কমতে থাকবে। তাহলে বিষয়টা এরকম, তুমি যত তুমি ভূমির কাছাকাছি আসবে তত তার বেগ বাড়বে। এখানে সে কী হবে আলটিমেটলি, এখানে সে হবে যে সে হচ্ছে খুব জোরে একটা তোমার হচ্ছে কী করবে, একটা জোরে খুব এখানে পড়বে। তাহলে জিনিসটা এই জন্য দেখো, তুমি যখন কোনো একটা বস্তু যখন তোমার উঁচু থেকে মাথার উপর পড়ে তুমি কিন্তু আঘাত পাও। কারণটা কি, যখন বস্তু উঁচুতে ছিল তখন তার মধ্যে কিছু কাজ করার সামর্থ্য ছিল, বিভব শক্তি ছিল, তখন যেটাকে ছেড়ে দিলা, তুমি যখন ছেড়ে দিয়েছো তখন সেই বিভব শক্তিটা তোমার কিসে পরিণত হয়েছে, গতিশক্তিতে পরিণত হয়েছে। এই শক্তিটা তোমার মাথায় এসে আঘাত করেছে, তুমি ব্যথা পাইছো আর কি। এই ব্যাপারটা হচ্ছে একটু চিন্তা করো বাসায় যে কীভাবে এই জিনিসগুলো হয়, শক্তি দিয়ে তোমরা চিন্তা করবা। তাহলে আমি যদি এখন ছোট্ট একটা ম্যাথ করতে চাই, ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে ভূমি হতে 1 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে উঠানো হলো। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা খুবই ইন্টারেস্টিং যে তোমার একটা ভূমিতে একটা বস্তু ছিল, এখানে বস্তুর ভর কত, 1 কেজি ভরের একটা বস্তু, তাকে তুমি কোথায় উঠাইছো, তুমি ধরো যে কত মিটার উপরে উঠাইছো, 10 মিটার উপরে উঠাইছো, এই যে 10 মিটার উপরে উঠাইছো। তোমাকে এখন চেক করতে হবে যে ভূমি থেকে এমন একটা দূরত্ব বের করতে হবে, সেই দূরত্বে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। মানে গতিশক্তিকে কে দ্বারা লেখি আর বিভব শক্তিকে লিখি হচ্ছে ইউ দ্বারা, তাহলে কে হবে, ইউর হচ্ছে ডাবল হবে, কে ইন্টু 2u। এই দূরত্বটাকে আমার বের করতে হবে, এমন একটা দূরত্ব বের করতে হবে যেখানে কে এর মান ইউ এর মান হচ্ছে ডাবল। তাহলে আমি মনে ধরলাম হচ্ছে যে ঠিক আছে, এটা হচ্ছে নাম দাও এ বিন্দু, এটি হচ্ছে তোমার নাম দাও হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আমি ধরলাম হচ্ছে ভূমি থেকে এক্স দূরত্বে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ভূমি থেকে কত দূরত্বে, এক্স দূরত্বে। তাহলে এখানে বস্তুকে উঠাইছো, যখন এখান থেকে ছেড়ে দিবা তখন তোমার এই দূরত্বটা মানে বের করতে হবে যে কোন জায়গায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আচ্ছা, তাহলে এই বিসির মান হচ্ছে আমার কত, আমার এক্স, যেহেতু ভূমি থেকে আমি ধরছি। আর তাহলে এ বির মানটা কত হবে, এর মানটা হবে হচ্ছে 10 মাইনাস এক্স, কারণ কি এই পুরোটা 10 আর এতটুকু এক্স, তাহলে এতটুকু হবে হচ্ছে আমার 10 মাইনাস এক্স। এখন গতিশক্তির ফর্মুলা কি, আমি ফর্মুলা আলাদা করে এখানে লিখে পরে যদি এখানে বসাই, কে এর মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো এম এর মানটা বসাও, কত কেজি, 1 কেজি, তাহলে হাফ 1 ইন্টু ভি স্কোয়ার, তাহলে হবে হচ্ছে হাফ ভি স্কোয়ার। এম এর মান 1। এখন ভি স্কোয়ারের মান তো আমি জানি না, ভি স্কোয়ার মানটা আমি বের করবো কীভাবে, আমার ফর্মুলা কি, ভি স্কোয়ারের মান, ভি স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। ইউ তো শূন্য, কারণ এখানে তো বস্তু স্থির ছিল, বস্তু যদি একটা হাইটে উঠে তখন স্থির থাকবে, তাহলে ইউর মানটা 0, ভি স্কোয়ারের মান, তাহলে 2 ইন্টু জি ইন্টু এইচের মান কত আমার 10 মাইনাস এক্স। কারণ কি আমি আবার বলছি যে ভি মাপার সময়
এইস এর মানটা কোন জায়গাতে মেজার করবো, যেখান থেকে বস্তু ছেড়ে দেবো, ছেড়ে দিলে আমার যে দূরত্ব আসবে সেই দূরত্ব আমার নেব হচ্ছে এই ক্ষেত্রে এইস এর মান। তাহলে আমি পাইলাম হচ্ছে 2g 10 - x, এখানে এখানে থাক, এই মানটা যদি এখানে বসাও, হাফ 2g 10 - x, তাহলে আমার হচ্ছে 2 কাটাকাটি যাবে, তুমি কত পাবা, g 10 - x, এটা পাইলে হচ্ছে কের মান। তাহলে কের মানটা যদি আমি এখানে বসাই দিই, কে সমান আমার ছিল হচ্ছে 2u, এটা শর্ত, এই শর্ত থেকে আসছে, কের মান ছিল হচ্ছে g 10 - x। এখন আমি ইউ এর মান বের করব। ইউটা কোন জায়গাতে, ইউ বের করার ফর্মুলা কি, ইউ বের করার ফর্মুলা হচ্ছে ইউ সমান সমান mgh। দেখো এম এর মান কত, 1 কেজি, জির মানটা আমি এখন বসাবো না, আচ্ছা এখানে মান বসাবো না, আমি হচ্ছে শুধু এস এর মানটা বসাবো, mg। এস এর মানটা কত, যেহেতু বলছি যে ইউ বের করার সময় এইস ম্যাপতে হয় ভূমি থেকে, তাহলে ভূমি থেকে আমি কত দূরত্বে ধরছিলাম, এক্স দূরত্বে, তাহলে mg এক্সটা এখানে বসাইলাম। তাহলে তুমি যদি এখানে বসাও 2, আচ্ছা এখানে এম এর মানটা বসাই দাও, এম এর মান 1 কেজি, 1 ইন্টু তাহলে জি ইন্টু এক্স, তাহলে কত হবে gx। তাহলে এর মানটা যদি gx এখানে বসাও, তাহলে 2 তো এখানে ছিল, তাহলে gx, আমার জি কাটাকাটি যাবে, তাহলে কত থাকলো এখানে দেখো 10 - x ইকুয়াল 2x, তাহলে 10 ইকুয়াল কত হবে 2x প্লাস এক্স। আমি এগুলো দেখো, আমি এই সাইডটা মুছে দিব, ওকে। তাহলে আমি কত পাইলাম, এটা নিয়ে আসো এখানে, 10 ইকুয়াল তাহলে 2x প্লাস এক্স, পেলাম কত 10 ইকুয়াল 3x, তাহলে x কত হবে 10/3, 10/3 মানে কত 3.33, এখানে পৌনপুনিক হওয়ার কথা, যদি ফিজিক্সে পৌনপুনিক দেওয়া লাগে না, কারণ 3.333333 মানে হচ্ছে 3.3 পৌনপুনিক, মানে হতেই থাকবে, 3 বারবার হতেই থাকবে, ফিজিক্সে পৌনপুনিক দিতে হয় না, তো হচ্ছে এটা হচ্ছে ম্যাথে তোমরা করার সময় দিবা হচ্ছে 3 পৌনপুনিক, তাহলে এত মিটার। তাহলে বিষয়টা হচ্ছে যখন তুমি ভূমি থেকে 3.3 মিটার উচ্চতায় থাকবা, তখন সেই বিন্দুতে তোমার কি হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমার পুরো হাইট ছিল আমার 10 মিটার, এটা ছিল আমার ভূমি যেটা বস্তু ছিল, তুমি এখানে উঠাইছো, ফার্স্টে তুমি এখানে উঠাইছো, তার দূরত্ব ছিল 10 মিটার, তারপর তুমি ছেড়ে দিলা, যখন হচ্ছে আচ্ছা ছেড়ে দেওয়ার পরে যখন ভূমি থেকে 3.3 মিটার উচ্চতায় যখন বস্তু আসবে, তখন তোমার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে যদি ভূমি থেকে 3.3, তাহলে হচ্ছে এই অবস্থান থেকে, মানে বাসার ছাদ থেকে তোমার এই বিন্দু কত দূরত্ব হবে, 10 - 3.3, 10 - 3.3 কত হয়, 10 - 3.3, 10 - 3.3 হয় হচ্ছে 7.7, না 6.7, 6.7 মিটার। মানে তুমি ভূমি থেকেও বের করতে পারো, আবার হচ্ছে এই বাসার ছাদ থেকেও বের করতে পারো, মানে যেখানে বস্তু ছিল সেখান থেকে বের করতে পারো। ওকে, আশা করি ম্যাথটা বুঝছো। এই টাইপের ম্যাথ বারবার পরীক্ষায় আসে, বিভিন্নভাবে ঘুরে পেঁচে আসে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আরও এই কনসেপ্টে আরও অনেকগুলো ম্যাথ করাবো। তো আজকে আচ্ছা ম্যাথটা মুছে দিলাম। আজকে আই হোপ তোমরা বুঝছো যে কি পড়াইছি। আজকে আমি লিখি আগে আজকে কি পড়াইলাম। আজকে আমি 1 নম্বর পড়াইলাম হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট যেটা, এবং তোমার হচ্ছে এটা আজীবন কাজে লাগবে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। কিন্তু সব জায়গায় কাজে লাগে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। আচ্ছা, এই একটা জিনিস অ্যাকচুয়ালি পড়াইছি, এটা হচ্ছে ডায়াগ্রাম আকারে হচ্ছে আমি দেখাইছি হচ্ছে কোন জায়গায় হচ্ছে তোমার প্রত্যেকটা বিন্দুতে এ বি সি, এটা হচ্ছে এইচ দূরত্ব, এই পুরোটা হচ্ছে এইচ, তাহলে এতটুকু হবে হচ্ছে আমার এইচ মাইনাস এক্স, আর এই পুরো দূরত্বটা ছিল হচ্ছে আমার ওকে, আর পুরো হাইটটা ছিল হচ্ছে আমার এইচ, মানে এ বি ছিল হচ্ছে এসি ছিল আমার হচ্ছে এইচ, সিবি ছিল হচ্ছে আমার এক্স, আর এ বি ছিল হচ্ছে আমার এইচ মাইনাস এক্স।
আমি আবার একটা জিনিস আবার ক্ল্যারিফাই তোমাদের করে দিতেছি, সেটি হচ্ছে যখন তুমি ইউ মেজার করবা, ইউ সমান সমান এম জি এইচ, এই ফর্মুলা ইউজ করবা, তখন এইচের মানটা সবসময় বের করতে ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে কত উচ্চতায় আছে। আমরা যখন এই ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh তুমি এই ফর্মুলা ইউজ করবা, তখন এইচ হবে হচ্ছে তুমি যেখান থেকে বস্তু ছেড়ে দিবা আর যেখানে আসছে এই দূরত্ব মেজার করতে হবে। এই জিনিসটা কিন্তু সবাই বারবার বলি, বারবার তোমরা হচ্ছে ভুল করো না, এটা হচ্ছে ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি আর একটু লিখে দিই তোমাদের, লিখে দিই, তোমরা যদি লিখে রাখতে চাও, ইউ এর যে হচ্ছে এম জি এইচ, সেই এইচ হচ্ছে লিখি আমি ভূমি থেকে দূরত্ব, ভূমি থেকে বস্তুর দূরত্ব। আর এই যখন ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই ফর্মুলা ইউজ করবা, তখন এইচটা হবে হচ্ছে যে তোমার যেখান থেকে ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার ফলে যে বিন্দুতে আসবে, মানে হচ্ছে তুমি কীভাবে বলতে পারো, এটি হচ্ছে যে এটাকে তুমি বাংলা লিখতে পারো হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে বস্তুর দূরত্ব। এটা যেন কোনোভাবে ভুল না যায় ম্যাথ করার সময়, ঠিক আছে? তো এটা সবসময় মাথায় রাখবা, খুব একটা হচ্ছে ইন্টারেস্টিং এবং খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে পড়াইলাম। টপিকটা বাসায় একটু রিভিউ করবা, বাসায় বারবার দেখবা, প্রমাণটা কীভাবে করাইলাম সেটাও দেখবা। ওকে ফাইন। তো এই যে করোনা পরিস্থিতিতে সবাই হচ্ছে বাসায় একটু থাকবা, সবাই আর টেনশন করার দরকার নাই। আই হোপ আগামী কয়েক মাসের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে দেশের অবস্থা। তো এই যে আমরা যে পড়াচ্ছি, সবাই একটু বাসায় লেকচারগুলো দেখো, কোনো না বুঝলে আমাদের কোশ্চেন করো, বাসায় একটু টাইমটা হচ্ছে পড়াশোনার কাজে লাগাও, বাবা মাকে একটু হচ্ছে টাইম দাও, একসাথে টাইম কাটাও, ভালো থাকো আর কি। তো নেক্সট ক্লাসে দেখা হবে। তো টিল দেন স্টে হোম, স্টে সেফ।